ভারতের বিপক্ষে সিরিজে আনা হচ্ছে রিয়াদ মুশফিকের বিকল্প। বিরাট কোহলিদের বিপক্ষে ওয়ানডে সিরিজে দেখা যাবে দুই নতুন তারকা ব্যাটারকে। আগামী অগাস্টে মাঠে গড়াবে দুই দলের ম্যাচ। সেই স্কোয়াডে থাকছে বড় চমক, যেখান থেকে শুরু হবে পঞ্চপাণ্ডবহীন নতুন সূচনা রিয়াদ মুশফিকদের বদলে। তবে কোন দুই তারকা সুযোগ পেতে যাচ্ছে জাতীয় দলে, সেটাই জানবো রিপোর্টে। দীর্ঘ দেড় যুগের এক বিশাল অধ্যায়ের অবসান হয়েছে। লাল সবুজের জার্সিটা তুলে ওয়ানডে ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন চার সিনিয়র ক্রিকেটার। সাকিব আল হাসানের খেলাটাও প্রায় অনিশ্চিত, যার ফলশ্রুতিতে নিশ্চিহ্ন হয়েছে পঞ্চপাণ্ডব নামক অধ্যায়ের। সেই শিরোনামের শেষ দুইজন ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। তাই তাদের পরিবর্তে কারা ফিরবেন জাতীয় দলে, সেটা এখন মহাপ্রশ্ন। ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজের মাধ্যমে যার উত্তর মিলতে পারে ভক্তদের কাছে। বিশেষ করে মুশফিক রিয়াদের জায়গায় দুজন ক্রিকেটারকে বিবেচনা করছে টাইগার টিম ম্যানেজমেন্ট। দীর্ঘদিন ধরে বাংলাদেশের মিডল অর্ডারের স্তম্ভ হয়ে সার্ভিস দিয়ে গেছেন এই দুই সিনিয়র ক্রিকেটার। একজন গ্লাভস হাতে উইকেটের পেছনে যেমন রেখেছেন ভূমিকা, তেমন আরেকজন নীরবে বহু ম্যাচের হাতিয়ার হিসেবে ধরা দিয়েছেন কঠিন বিপর্যয়ে। তাই তাদের অনুপস্থিতিতে তেমন কাউকেই বিবেচনা করতে হবে নির্বাচকদের। সেই তালিকায় প্রথম জন শামীম হোসেন পাটোয়ারি। স্বাভাবিকভাবে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় এই মুহূর্তে একজন পরীক্ষিত ফিনিশার দরকার জাতীয় দলে। সেই শূন্যতার উপযুক্ত পূর্ণতা হবে এই হার্ড হিটার। বেশ কয়েক বছর ধরে জাতীয় দলের রাডারে আছেন শামীম। সবশেষ বিপিএল এ খেলেছিলেন রানার্স আপ ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কিংসের জার্সি গায়ে। টুর্নামেন্টে নিজ দলকে ফাইনালে তোলার বড় কারিগর ছিলেন তিনি। আসর জুড়ে ধারাবাহিকভাবে ভালো করে গেছেন এই ব্যাটার। 2025 বিপিএল এ মোট 15 ইনিংসে করেছিলেন 352 রান। স্ট্রাইক রেট ছিল 160 এর কাছাকাছি। 27 গড়ে ব্যাট করা শামীম এবার ডিপিএল এও এখন পর্যন্ত প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের জার্সিতে উজ্জ্বল। এখন পর্যন্ত 5 ম্যাচ খেলা শামীমের গড় প্রায় 50, যার সঙ্গে 112 স্ট্রাইক রেটে করেছেন 198 রান। এমন ধারাবাহিক পারফরমেন্সের কারণেই রিয়াদের জায়গায় ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিবেচিত হতে পারেন তিনি। অন্যদিকে মুশফিকের পরিবর্তে জায়গা করে নিতে পারেন ডানহাতি উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। বর্তমানে দেশের ঘরোয়া লিগে সবচেয়ে ধারাবাহিক পারফরমারদের মধ্যে একজন তিনি। উইকেটের পেছনে যেমন বাজ পাখির মতো বল তালুবন্দি করতে অভ্যস্ত, তেমন ব্যাট হাতেও বেশ কার্যকরী। সবশেষ বিপিএল এ রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। এবার ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত 5 ম্যাচে 278 রান নিয়ে আছেন চতুর্থ সর্বাধিক রানের মালিক। এছাড়া তার ব্যাটিং গড় প্রায় 92, সাথে আছে একটা সেঞ্চুরি। এমন পরিসংখ্যান বলে দেয় জাতীয় দলে একটা সুযোগ প্রাপ্য নুরুল হাসান সোহানের। যেই অপেক্ষার অবসান হতে পারে ভারতের বিপক্ষে সিরিজে। তাদের বাইরে আলোচনায় আছেন তরুণ মাহিদুল ইসলাম অঙ্কন। বিপিএল এ দারুণ ব্যাটিং এর পর ডিপিএল এও এখন পর্যন্ত সফল তিনি। সব মিলিয়ে বলা চলে আসছে ভারতের বিপক্ষে সিরিজে বড় চমক দেখা যেতে পারে টাইগার স্কোয়াডে। আগামী 17 আগস্ট মাঠে গড়াবে দুই দলের সিরিজ। 20 ও 24 তারিখ হবে বাকি দুই ওয়ানডে।